আসো এবারে দেখি আমরা 11 নম্বর প্রশ্নে থেকে বাকি প্রশ্নগুলোর উত্তর। আমরা দেখে নেই 11 নম্বর প্রশ্নে কি রয়েছে। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের কোনটি বাংলাদেশের প্রথম ভূমি জরিপ? সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান নাকি বিএস খতিয়ান? এর সঠিক উত্তরটি হলো ক, সিএস খতিয়ান, অর্থাৎ এটা হলো সঠিক উত্তর, সিএস খতিয়ান ক। 12 নম্বর, কোনটি খসড়া খতিয়ান? ডিপি পর্সা, মাঠ পর্সা, বিএস, আরএস? এটার সঠিক উত্তর হলো ক, ডিপি পর্সা। 13 নম্বর, কোন ধরনের বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা নেই? শেয়ারে, সরকারি সঞ্চয়পত্র, ব্যবসায়, কৃষি পণ্যে? আমরা এর উত্তরটা দেখে নেই। 13 নম্বরে হলো খ, সরকারি সঞ্চয়পত্র। তারপর দেখি, ক্যারিয়ারকে সুগঠিত ও সাফল্যময় করার জন্য কাজের ক্ষেত্র পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে? এখানে আমরা 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখি খ। খতে আছে কি? জ্ঞান ও দক্ষতা। ক্যারিয়ারকে সুসংগঠিত ও সাফল্যময় করার জন্য কাজের ক্ষেত্র পরিবর্তনের ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আমরা তারপর দেখি 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নের উত্তরও খ। আমরা দেখে নেই, পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে পরিচালনার ক্ষেত্রে নিচের কোন বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে? তাহলে আমরা উত্তর দেখেছি খ। খ হলো সুষ্ঠু ব্যয় পরিকল্পনা। পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে পরিচালনার ক্ষেত্রে সুষ্ঠু ব্যয় পরিকল্পনা এই বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে। আমরা এবারে যাব এক কথায় উত্তর দাও 16 থেকে 25 পর্যন্ত। প্রতিটি প্রশ্নের মান 1। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, একজন মানুষের সারা জীবনের পেশা সংক্রান্ত কর্মকাণ্ডকে কি বলে? উত্তর হলো ক্যারিয়ার। তাহলে আমরা এখানে লিখব ক্যারিয়ার। এটার সঠিক উত্তর হলো ক্যারিয়ার। তারপরে 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বশেষ খতিয়ান কোনটি? এটার উত্তর হলো বিএস। তাহলে বাংলাদেশের সর্বশেষ খতিয়ান হলো বিএস খতিয়ান। 18 নম্বর প্রশ্ন, সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য কি থাকে? সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য থাকে হলো সমাজের কল্যাণ। সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য থাকে সমাজের
কল্যাণ। পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তা হলো উৎপাদন ব্যয়। আমরা এখানে লিখব উৎপাদন ব্যয়। পরের প্রশ্ন, উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রম ব্যয়কে কি বলে? উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রম ব্যয়কে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। 21 নম্বর প্রশ্ন, জমিদারি প্রথা বিলোপ হয় কত সালে? জমিদারি প্রথা বিলোপ হয় 1950 সালে। কোন সম্পদ বা পণ্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে কি বলে? তাকে বলে উপযোগ। স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোন কোম্পানির শেয়ারকে কি বলে? স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোন কোম্পানির শেয়ারকে কি বলে? আমরা এখানে দেখি ইকুইটি শেয়ার। জরিপ ও ভূমি ব্যবস্থাপনার ইউনিট কোনটি? জরিপ ও ভূমি ব্যবস্থাপনার ইউনিট হলো মৌজা। শেষ প্রশ্ন 25 নম্বর, মুক্তবাজার অর্থনীতির অন্যতম একটি আধুনিক বৈশিষ্ট্য কি? আধুনিক বৈশিষ্ট্য হলো গিগ ইকোনমি। তাহলে আমরা সংক্ষিপ্ত অর্থাৎ এক কথায় উত্তর প্রশ্নগুলোর সবগুলো সমাধান করলাম এবং একই সাথে আমরা ছোট প্রশ্নগুলোরও সমাধান করলাম, সমাধান সম্পর্কে জানলাম। আমরা প্রশ্নগুলো আবার এক নজর দেখে নেই, শুরু থেকে দেখে নাও। আসো এবারে আমরা তার পরের প্রশ্নগুলো দেখি। এখানে খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে 10টি প্রশ্ন রয়েছে, প্রতিটির মান 2 করে। আমরা প্রশ্নগুলো দেখি। পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপসমূহের একটি ফ্লোচার্ট দেখাও। ঋণ পণ্য বলতে কি বোঝো? জমি ক্রয়ের প্রয়োজনীয় খতিয়ানগুলোর নামের তালিকা লেখো। মূলধনী পণ্য কাকে বলে? ক্ষুদ্র ব্যবসা শুরু করার ধারাবাহিক ধাপগুলোর নাম লেখো। ব্যবসায়ের আইডিয়া নির্দিষ্ট করার জন্য কি কি বিবেচনা করতে হবে? ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে? সামাজিক উদ্যোগ বাস্তবায়নের জন্য কয় ধরনের ব্যয় নির্ণয় করতে হয়? আউটসোর্সিং কি উদাহরণ সহ লেখো। 5টি সেবা খাতের নাম লেখো। এবারে গ বিভাগে আসি। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে 5টি প্রশ্ন থাকে, তার 3টির উত্তর দিতে হয়। আর তারপরে রয়েছে দৃশ্যপট নির্ভর, এখানে 7টি প্রশ্ন থাকে, তার 5টির উত্তর দিতে হয়।
তাহলে এখানে দেখি 5টির মধ্যে 3টির উত্তর দিতে হয়, এজন্য নমুনা হিসেবে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর, জমির আরএস খতিয়ান এবং বিএস খতিয়ান কি সংক্ষেপে লেখো। জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় কাজসমূহের ধারাবাহিক বর্ণনা লিখো। 2, তোমার পরিবারের আয়ের খাতসমূহ চিহ্নিত করো। আয়ের খাতসমূহের আলোকে প্রত্যক্ষ আয় এবং পরোক্ষ আয়ের উপখাতসমূহ চিহ্নিত করো। 3, ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো। আমরা দেখি তারপরে দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এখানে প্রশ্নগুলোর 7টির মধ্যে 5টির উত্তর দিতে হবে এবং প্রতিটির জন্য নাম্বার হলো 8 করে এবং তার 2টি অংশে বিভক্ত 4 এবং 4। তাহলে 1 নম্বর প্রশ্ন দেখি। তোমার পিতা তোমাদের পরিবারের জন্য 1 মাসের একটি সম্ভাব্য পারিবারিক বাজেট বিবরণী তৈরি করতে বলেছে। বিবরণীতে তোমার পরিবারের আয়, ব্যয় ও সঞ্চয় এই 3টি খাতের আওতায় বিভিন্ন উপখাত থাকবে। এই খাত উপখাত সমূহের আলোকে একটি পারিবারিক বাজেট বিবরণী তৈরি করে তোমার পিতাকে জমা দিবে। এজন্য নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং কার্যক্রমগুলো সম্পাদন করো। ক, তোমার পরিবারে বিভিন্ন খাত অনুযায়ী সম্ভাব্য আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই আয় ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। খ, পরিবারে এই সম্ভাব্য আয় ব্যয় ও সঞ্চয়ের আলোকে একটি পারিবারিক বাজেট বিবরণী তৈরি করবে। 2, তোমার বিদ্যালয়ে সামাজিক উদ্যোগ বাস্তবায়ন নামক একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আলোকে তোমাদেরকে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে বলা হয়েছে এবং সম্ভাব্য সমাধান বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন করে শিক্ষকের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে বলা হয়েছে। এজন্য নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং কার্যক্রমগুলো সম্পাদন করো। ক, শিক্ষার্থীরাই ভুক্তভোগী হয়। বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট এমন একটি করে সমস্যা চিহ্নিত করবে। সমস্যাসমূহ বিদ্যালয়ের ভেতরে কিংবা বিদ্যালয়ে যাওয়া আসার পথে শিক্ষার্থীরা সম্মুখীন হয় এরকমও হতে পারে। সমস্যাটি সমাধানের একটি কার্যকর সমাধান প্রস্তাবনা করবে। প্রস্তাবনা এক বা একাধিক হতে পারে, সেক্ষেত্রে প্রতিটির তুলনামূলক প্রতিযোগিতা বিশ্লেষণ করতে হবে। খ, এবার সমাধান প্রস্তাবনাটি বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন করো। পরিকল্পনাটি বাস্তবায়নের বিভিন্ন ধাপ সুনির্দিষ্টভাবে উল্লেখ করো। প্রতিটি ধাপের কাজসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করো। প্রতিটি ধাপের কাজসমূহ বাস্তবায়নের জন্য দায়িত্ব বন্টনের কোনো পরিকল্পনা থাকলে সেটিও উল্লেখ করো। সবশেষে সম্পূর্ণ পরিকল্পনাটি একটি ফ্লোচার্টের আকারে চিত্রিত করো। 3 নম্বর প্রশ্ন, তোমার পিতা তোমাদের পার্শ্ববর্তী এক চাচা থেকে একটি জমি ক্রয় করতেছেন। তোমার এক মামাতো ভাই তোমাদের বাসায় বেড়াতে এসে কথা শুনে বলল, আঙ্কেল, জমি কেনার আগে কিন্তু অনেক কিছু ভালোভাবে যাচাই করতে হয়। এই যাচাই বাছাইয়ের কাজটি তোমার পিতা তোমাকেই করতে বলল। এজন্য নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং কার্যক্রমগুলো সম্পাদন করো। ক, জমি ক্রয়ের পর যা করণীয় তার ধারাবাহিক বিবরণী লিখো। খ, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নামজারির প্রক্রিয়াটি বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, নূর ফার্মেসির ব্যবস্থাপক মিটফোর্ড থেকে অ্যান্টিবায়োটিক সিরাপ প্রতিটি 275 দরে 150টি ক্রয় করলেন। তিনি ঔষধগুলো ফার্মেসিতে আনার পরিবহন ভাড়া 300 টাকা, প্যাকিং খরচ 200 টাকা, মজুরি খরচ 250 টাকা পরিশোধ করেন। ঔষধ বিক্রয় করার জন্য দোকান ভাড়া 4000 টাকা এবং বিক্রয় কর্মীর বেতন 3000 টাকা প্রদান করেন। ক, ক্রয় মূল্য কি? উপরিল্লিখিত তথ্যের আলোকে প্রতিটি সিরাপের ক্রয় মূল্য নির্ধারণ করো। খ, বিক্রয় মূল্য কাকে বলে? প্রকৃত ক্রয় মূল্যের উপর 25% মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন, নিচের চিত্রের বিষয়সমূহ বিবেচনায় নিয়ে প্রশ্নসমূহের উত্তর দাও। এখানে একটি পিরামিড রয়েছে। পিরামিডে এই কয়টা ভাগ করা হয়েছে, 4টি ভাগ। দেখো, নিচের দিকে আছে কারিগরি দক্ষতা ও কঠোর শ্রম, আর এখানে আছে সফট স্কিল, মৌলিক দক্ষতা, আর সবার উপরে আছে ক্যারিয়ারের সাফল্য। এখন প্রশ্ন হলো, সফট স্কিল কি? তোমার পরিকল্পিত ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় সফট স্কিলগুলোর বিবরণ দাও। খ,
উপরের চিত্রে নির্দেশিত বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য, সময়সূচি এবং লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলো উল্লেখ করে তোমার জন্য একটি ক্যারিয়ার পরিকল্পনা তৈরি করো। এছাড়াও আরো 2টি প্রশ্ন থাকবে যা থেকে উত্তর দিতে হবে। আর নিচে এখানে সেই প্রশ্ন যেগুলো উত্তর আমরা দেখলাম সেই উত্তরগুলো এখানে দেওয়া আছে এবং তারপরে নির্দেশনা রয়েছে শিক্ষকের প্রতি যে কিভাবে কোন প্রশ্নে কত নাম্বার কিভাবে দিতে হবে। এখানে দৃশ্যপটবিহীন প্রশ্নের নাম্বার কিভাবে দিতে হবে তা বলা আছে। আর এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর দিলে তার নম্বর কিভাবে বন্টন করবে তা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে উদাহরণ দিয়েও দেখিয়ে দেওয়া হয়েছে একটি প্রশ্ন, দৃশ্যপট নির্ভর প্রশ্ন 1-এর কি লিখলে কতটুকু নাম্বার সে পাবে। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video.